এক গরিব জেলে সমুদ্রে মাছ ধরার কাজ করত। প্রায়ই কাজ থেকে বাড়ি ফেরার পথে সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিকে একটি বিলাসবহুল গাড়িতে চলতে দেখে মনে মনে ভাবত, ইস, আমার ভাগ্যেও যদি এমন হতো। যাদের ভাগ্য ভালো হয় তারা কত আরামে জীবন কাটায়। আমার তো ভাগ্যই খারাপ, যার কারণে এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি গরিবই রয়ে গেলাম। একদিন সেই ধনী ব্যক্তির ব্যবসায় অনেক বড় লোকসান হলো এবং সে রাতারাতি পথে বসে গেল। এটা জানতে পেরে গরিব জেলেটি খুব খুশি হল এবং ভাবল, এবার এই ধনী ব্যক্তিটি বুঝতে পারবে যে দারিদ্র্য কি। এবার কাকতালীয়ভাবে সেই ধনী ব্যক্তিটি ওই জেলের কাছেই একটি ছোট ভাড়া বাড়িতে থাকতে শুরু করল। এখন দুজনেই প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে একসাথে মাছ ধরতে যেত। একদিন তারা দুজনেই সমুদ্র থেকে অনেক মাছ পেল, যা বিক্রি করে বেশ ভালো টাকা পাওয়া গেল। ধনী ব্যক্তিটি ঠিক ততটুকুই টাকা খরচ করল যতটুকু তার প্রয়োজন ছিল এবং বাকি টাকা সে জমিয়ে রাখল। অন্যদিকে গরিব জেলেটি সব টাকা তার শখের পেছনে খরচ করে ফেলল। পরের দিন গরিব জেলেটি একাই মাছ ধরতে গেল, কিন্তু ধনী ব্যক্তিটি তার জমানো টাকা দিয়ে আরও দুজন লোককে কাজে নিয়োগ করল। সন্ধে পর্যন্ত তারা তিনজন মিলে ওই গরিব জেলের তুলনায় কয়েক গুণ বেশি মাছ ধরল। এরপর ধনী ব্যক্তিটি একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করল। প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করে বাকি টাকা দিয়ে আরও বেশি মানুষকে কাজে নিয়োগ দিতে লাগল। এভাবে ধীরে ধীরে ওই ধনী ব্যক্তিটি মাছের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলল এবং দেখতে দেখতে সে মাছের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠল। সেই সাথে সে আবারও শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল। অন্যদিকে সেই গরিব জেলেটি গরিবই রয়ে গেল। বন্ধুরা, যদি আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তবে সবার আগে আপনাকে আপনার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। যদি দারিদ্র্য দূর করতে হয়, তবে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে।